বাস্তবতায় বলছে, এটা যদি রাজনীতি মনে করে কেউ মুখ ফিরিয়ে চলে যান, হয়তো এই কারণে আপনি আবার জাহান্নামী হয়ে যেতে পারেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল, এত দুষ্টু, ঢাকায় যাচ্ছে এক ক্রসে চড়ে, হঠাৎ পেটে গন্ডগোল, ডাক দিয়ে বলে, ড্রাইভার গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না, এই গাড়ি থামবে না, একবারে সিরাজগঞ্জের গোল চত্বরে থামবে। তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। অবশ্য পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? ওই যে সিটের পেছনে যে পলিথিন থাকে ওইটা দুইটা নিয়েছে, একেবারে পেছনের সিটে সে কেউ দেখেন নেই, ওই কাজ করিস। চিন্তা করছে এখানে রেখে যদি নেমে যে আমার বদনাম হবে। পকেট থেকে একটা রুমাল বের করে সুন্দর করে বেঁধেছে, পেছনের জালানার কাঁচ খুলে দিয়ে ফেলে দেবে। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটর সাইকেলওয়ালা, পড়বে কি পড়বে একেবারে মোটর সাইকেলের সামনে। মোটর সাইকেলওয়ালা চিন্তা করেছে, বাস থেকে নতুন রুমালে মোড়ানো পড়লো কি গো? রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে। বলছে, আমি কাজ দিয়ে তাকিয়ে আছি, দেখি লোকটা তুলে নিল। ও বাড়ি যেয়ে টের পাবে যে কোন নতুন জিনিস। আমারে বলছিল দুষ্টুমি করে, যে দৃশ্য দেখলাম এদেশে আমার পায়খানা পর্যন্ত নিরাপদে নেই। সৌদি আরবে অজুখানায় আমার নিজের সামনে অজু করে আসার সময় একটা ঘড়ি, একটা মোবাইল পড়েছিল। কত মানুষ হেঁটে যাচ্ছে, কেউ নিচ্ছে না। সিসি ক্যামেরা লাগানো আছে, একটাই ভয়, যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে। কথা বলেন না কেন? কোরআনের বিচার ব্যবস্থা যদি শুধু চোরেরটাও কায়েম করতে পারতাম, বঙ্গবন্ধুর কথা বলা লাগতো না, আছে আমার কম্বল, বলা লাগতো না। এই জন্য নবীজি বলেন, যারা কোরআন দিয়ে বিচার কায়েম করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। অমান দাআ ইলাইহি হাদা, এদিকে তাকান, এই যে হাদা একালিফ টান আছে, অমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তার এক নাম্বারের দায়িত্ব সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়। কি দিয়ে? আজ কোরআন দিয়ে মানুষকে ডাকা হচ্ছে না। কেউ ডাকছে তার বাবার আদর্শের দিকে, কেউ ডাকছে তার পীরের আদর্শের দিকে। আপনাকে তো ডাকা লাগবে কোরআনের আদর্শের দিকে। আর সবাই যদি এই দায়িত্বটা পালন করতাম, কেউ আর আতঙ্কে থাকতো না কোরআনের কথা বলে। যে কয়জনই বলে তারা 24 ঘন্টায় আতঙ্কে থাকে, না জানি কখন নিয়ে লাল দালানে ভরে রাখে। এ দায়িত্ব শুধু এই কয়জনের না, এ দায়িত্ব এই পৃথিবীতে যারাই নবীর উম্মত দাবি করবে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ না বাল্লিগু বহুবচন। এ বহুবচনের ভেতরে কুমিল্লার মানুষ নেই? হ্যাঁ, কথা বলুন। পৃথিবীতে যত মানুষ নবীর উম্মত দাবি করবে, এই বাল্লিগু বহুবচনের ভেতরে সবাই আছে। নবীজি একবারে সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে ওইটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই দায়িত্বটাই তো শুধু পালন করার জন্য সেই কুষ্টিয়া থেকে এই কুমিল্লা পর্যন্ত এসেছি। অন্য কি উদ্দেশ্য আমার আছে বলেন? আমি কি আপনাদের এখানে ভোটে দাঁড়াবো? এক কথা বলেন। এখানে জমি কিনে বাড়ি করব? কোন কারণে কথাগুলো বলা হচ্ছে? আমি নবীজির এই বাল্লিগুর ভেতরে আছি, এজন্য রিস্ক নিয়ে হলো বলবো। আর আপনার জীবনেও তো এই দায়িত্ব ছিল, আপনি মনে করছেন না এটা শুধু হামজার দায়িত্ব, পালন করে আরো 3 বছর ছিলে থাক। সবাই মিলে যদি হাদিসটা মানতাম, কোন আলেম বাংলাদেশে জেলে থাকতো না। আজ কেউ 10 বছর, কেউ 22 বছর, কেউ 32 বছর পড়ে আছে আলেমরা জেলে, আপনি টের পাচ্ছেন না? তাই
ঠনকো আন্দাজে কিছু জানে না, উল্টা পাল্টা নাম দিয়ে মামলা দিয়ে ভরে রেখেছে। জামিন চাইলে জামিনও দেবেন না। আরে ভাই, খাসার পাখি নাকি মানুষ যে একটা ঘরে এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু একটা ঘরে একদিন 2 দিন না, 22টা বছর যদি কেউ এক ঘরের ভেতরে থাকে, ও তো পাগল হয়ে যাওয়ার কথা। সন্তানাদি, স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন সব বিচ্ছিন্ন। একটা ঘরের ভেতরে একটা মানুষ যদি 30 বছরে, যে আব্বাস মাদানি আজ 32 বছর জেলখানায়। সে কি জেনা করে জেলে গেছে, চুরি করে জেলে গেছে, ডাকাতি করে গেছে? এ কোরআনের এই কথাগুলো প্রচার করতে গিয়ে সে বাতিলের টার্গেট হইয়া জেলখানায়। তার একবার সুবহানাল্লাহ বলা আর আপনার 70 বার সুবহানাল্লাহ বলা সমান হবে না। কারণ ইবাদতে যার যত বেশি কষ্ট হয়, তার সওয়াব ডবল হয়। কথা বুঝতেছেন? কোরআন পড়তে পড়তে কেউ যদি বেঁধে যায়, আগড়িয়ে যায় মুখে, উচ্চারণ হতে চায় না, এরপরও কষ্ট করে পড়ে, হাদিস আমরা সবাই জানি, তার সওয়াব হবে ডবল। এক কথা বলেন না কেন? এই লোকটা জীবনটাই শেষ করে দিল এই বাল্লিগো মানতে গিয়ে। আর আপনিও নবীর উম্মত, বাল্লিগো তো মানেন না। যারা মানে তাদেরকে আপনি আরো আটক করেন। এই জন্য কোরআনের উপরে যদি কেউ হেদায়েতের উপরে থাকতে চায়, তার জীবনের টার্গেট এখন থেকে হওয়া লাগবে, আমি কোরআন দিয়ে মানুষকে ডাক দেব। এক কথা বলেন না কেন? হযরত নূহ আলাইহিস সালামের জীবন এটা পড়লাম। তার মিশন ছিল 7টা। উম্মতের ভেতরে তিনি 7টা মিশন নিয়ে নেমেছিলেন দাওয়াতি পদ্ধতিতে। তার 1 নম্বরে উম্মতদের স্বভাব চরিত্র ছিল, ওরা আসমানি আওয়াজ শুনলেই পালাতো। হযরত নূহ সকাল নেই, বিকাল নেই, রাত নেই, যখন তখন আল্লাহর দিকে মানুষকে ডাকতেন। আসমানি আওয়াজ দিয়ে তার উপরে সহিফা নাজিল হয়েছিল, যেন সহিফা দিয়ে ডাকতেন। আর উম্মতের ভেতরে স্বভাবই ছিল এইটা, ওরা আসমানের আওয়াজ শুনলেই তাড়াতাড়ি পালাইতো, মুখ ঢেকে রাখতো। কোরআনে ফেরার রাহ দিয়েছেন আল্লাহ। আজ বাংলাদেশে অনেকেই নবী হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের মতো চরিত্র বানিয়ে ফেলেছে। কোরআন দিয়ে ডাকলে ওদের যেন কেমন লাগে। কথা বলা লাগবে। আপনি আমি যদি হেদায়েতের উপরে থাকতে যাই, মনে করছেন আমি জুব্বা গায়ে দিয়েছি, টুপি মাথায় দিয়েছি, দাড়ি আমার বড় বড়, সব সময় তাসবিহ টানি, আমি হেদায়েতের উপর নেই মানে না। আপনি হেদায়েতের উপরে থাকতে চাইলে আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে। যদি একটা আয়াত জানেন, সেটা দিয়েই। আপনার হয়তো বেশি জানা নেই, কুল হু আল্লাহু আহাদ এতটুকু জানেন, এইটা দিয়ে ডাক দেন। কথা বুঝতেছেন? হাদিসের শেষ অংশ, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি বলেন, কেউ যদি কোরআনের ডাকে সত্যিই সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। এটা পাওয়ার জন্যই তো এত আয়োজন দুনিয়ায়। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 17 বার আপনি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি সিরাতে মুস্তাকিম আমাকে দেখাও। নবীজি বলেন, এটা যদি পেতে চাও, কোরআনের ডাকে সাড়া দাও। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। কোরআন কি করে মানুষের কাছে উপস্থাপন করা লাগে, কিভাবে বর্ণনা করা লাগে, ট্রেনিং আল্লাহ দিয়েছেন 1500 বছর আগে। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে কোরআন আপনাকে দিলাম, এটা শুধু চুমা খাবেন আর উপরে রেখে দেবেন। এই কথার সাথে আপনারা একমত আছেন? জবাব দেন না কেন? আল্লাহ পাক বলেন, কিতাব আপনাকে আমি দিয়েছি শুধু চুমা খাওয়া, তাবিজ বানানোর জন্য না। এটা দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। কি করবেন? সতর্ক। হ্যাঁ, সতর্ক করার সময় আপনার মনের ভেতরে আমার যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব এগুলো কাজ না করে।
যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ। আমি হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসিরে দুইটা। এক নম্বরে কোরআন দিয়ে আপনি সতর্ক যখন করবেন, তখন অনেক মানুষ কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আছে, মানে এরকম মানুষ এখন বেশি। আল্লাহ যেটা বোঝাতে চায় ওইটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় আল্লাহ মানুষকে উদাহরণ দিয়ে দিয়েও বুঝিয়েছেন। কথা বলতে গেলে যখন দেখেন না এগুলো তো আমার সাথে মেলে না, আমি যে পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, এর সাথে এর মিল নেই, তখন না বুঝে আন্দাজে মন খারাপ করে। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা, হে নবী আপনি যখন কোরআন প্রচার করবেন দেখবেন অনেক মানুষ আবাহমান কাল থেকে বাপ দাদা মুরব্বীদের নিয়ম নীতিকে ইসলাম মনে করে, ধর্ম মনে করে পালন করছে। কোরআনে কারিম যখন প্রচার করবেন, ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, ওইগুলো টিকবে না। তার ভেতরে অন্যতম আমাদের দেশে যেটা চলে বেশি, তার নাম জিকির। জিকির আল্লাহর নামে হবে, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির হবে না। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করে, ওর সওয়াব হবে না গুনাহ হবে? আপনাদের ভয় করছে? ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির নেই। আপনি রাসূলের নামে পড়তে পারেন দরুদ। আপনাকে জিকির করা লাগবে পৃথিবীতে শুধুমাত্র একজনের নামে, তিনি আমাদের আল্লাহ। জোরে বলেন নাম কি? আল্লাহকে ডাকে, পাশাপাশি অন্য কাউকে যদি জুড়ে দেয়, সুরা সূরা ফুরকানের 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আয়াতটি আছে, মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর পাশাপাশি যারা অন্য কাউকে ডাকে, এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় কত মানুষ আল্লাহর নাম জিকির করার পাশাপাশি ডাকতেছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা। এক কথা বলেন না কেন? এগুলো তো ইসলামে নেই, টিকবে না। তখন ওই মানুষগুলো যারা আপনাকে নিয়ে এসেছিল, ওরা হাদিয়া তোফা নজর নিয়াজ দেওয়া দূরের কথা, শেষে তাড়া খেয়ে মরবেন। কথা বলে না কেন? এই জন্য হাজারো জেলায় যাওয়ার পরে দেখি কত মানুষ হাদিয়া দেওয়ার পরিবর্তে তাড়া দেয়। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম সেকেন্ড ইয়ারে, সম্ভবত 12 সালে 13 সালের দিকে, ঝিনাইদহে এক দরবারে নিয়ে গেছে মাহফিলে। আমি জানতাম না ওটা দরবার। যে দেখি পীর সাহেবকে অনেক মহিলারা সেজদা করছে, মেজাজ গেল খারাপ হয়ে। আমারে বলছে হুজুর শিরিকের উপরে কথা বলেন। ঠিক আছে, শিরিক কত প্রকার, কি কি, আমি একটা একটা করে পয়েন্ট আরম্ভ করলাম। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। হক যেটা, ওই হক যদি অন্য কাউকে দেওয়া হয়, সেজদা পাওয়ার হক আল্লাহর, এটা যদি অন্য কাউকে দেওয়া হয় এটা শিরিক। সুতরাং দরবারে যেটা চলছে এটা প্রকাশ্য শিরিক। কথা বলেন। পীর সাহেব ওখান থেকে চিৎকার করছে, ওরে নামা, আমার দরবার গেল। হাদিয়া তোফা তো দূরের কথা, ওই দিন আমি তাড়া খেয়ে বাঁচি না। আমার স্যান্ডেল পর্যন্ত ওই দিন গিয়েছে হারিয়ে। ঝিনাইদহের শৈলকুপায় মাঠের ভেতর দিয়ে পালাতে পালাতে শেষে ভার্সিটি এসে উঠলাম। অথচ হাদিয়া তোফা দেওয়ার কথা ছিল। গেছি সেই কুষ্টিয়া থেকে, সে সময় হরতাল চলছিল, আমার ভালো মনে আছে। কারণ যেইটা সমস্যা হয় ওই জায়গায় মনে থাকে ভালো। এত কষ্ট করে গেছি দাওয়াতের নিয়তে, কোরআনের ওই কথাগুলো যদি আমি ওই দিন তুলে না ধরে ওই দরবারের পক্ষে বলতাম, চা করছে বাবা শাহজালাল, সব হালাল, তাহলে আমার মনে হয় হাদিয়া যদি 10,000 দিত 15,000 বেড়ে যেত। ওর কাছে ভালো হলেও খারাপ হয়ে যেতাম কার কাছে? এই কথা বলেন। এই জন্য কোরআন প্রচার করতে গিয়ে এই দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। এক নম্বরে, হে নবী
আপনি কোরআনে কারীম যখন প্রচার করবেন, আপনার মনে যেন কোনো সন্দেহ, ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব কাজ না করে। আপনি আকাশের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে আপনি শুরু করবেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক কথা বলেন, যার ইচ্ছা হয় সে কবুল করুক, যার ইচ্ছা হয় সে নাফরমানি করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার জীবনের আর কিছু নেই। যে আশাগুলো ছিল, ভরসাগুলো ছিল, জেলখানায় যে আমার লস হয়নি, এই 3টা বছরে আমি বুঝে ফেলেছি দুনিয়ার জীবনটা ধোকার জীবন। কারণ ওখানে কত মানুষ আমার সামনে এমনিতেই মারা গেছে, আমিও তো মরে যেতে পারতাম। এজন্য আগে চাইছিল দুনিয়ার প্রতি, এখন আর ওই টানটা আসে না। কারণ বাস্তবতায় আমি দেখে এসেছি আসলে দুনিয়াটা পোড়া ধোকা। ফাঁসির আসামি তার মা বাবাকে, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, বউকে খবর দিয়েছে। এমনও মানুষ দেখেছি কেউ দেখা করতে পর্যন্ত আসে নাই, বলে দিয়ে দাও। অথচ ওদের জন্য আজ এই লোকটার ফাঁসি হচ্ছে, ওদেরকে আরামে রাখবে এই জন্য ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল। যাদের জন্য আমরা যা করছি, এই মানুষগুলো শেষে আমার শত্রু হয়ে দাঁড়াবে। যেন আমি এখন বিশ্বাস করি যে আমি এসেছি খালি গায়ে, খালি পাই, ন্যাংটা যাবো খালি পাই। মাঝখানে 70-80 বছরের হায়াতে একটু খাওয়া দাওয়া, একটু আরাম, এই শেষ, তারা কিছু নেই। যেন আমার আসল টার্গেট হওয়া লাগবে মরণের পরের জীবনটা। ওই জীবনে যেন ধরা না খায়, ওই জীবনে যেন ধরা পড়ে না যায়। আল্লাহর বিচার ব্যবস্থা যখন শুরু হবে, মহান আল্লাহর বিচারে কিন্তু কোনো অবিচার নেই। আছে? কথা ভালো করে বোঝে। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আরো জোরে বলেন। আর আল্লাহ কিয়ামতে বিচার করার জন্য একেবারে গোষ্ঠী সৈন্য ডাক দেবে না, একা একা ডাকবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের জন্য আমি ডাকবো, স্রেফ একা একা। কয়জন করি? একজন। আরো জোরে বলা লাগবে। এটা বারবার বলছি এই কারণে, এ বাংলাদেশে কয়েক বছর ধরে একটা কথা ভাইরাল হয়ে গেছে যে কিয়ামতে এক একজন আল্লাহর কুতুব, আল্লাহর পীর, আল্লাহর ওলি বলে যারা দাবি করে, এরা নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে উঠবে। এটা যে কোরআনের সাথে পুরা ডাহা সাংঘর্ষিক মিথ্যা কথা। কিয়ামতে আপনি উঠবেন স্রেফ একা। এই ভরসা দিয়ে অনেকেই তার ঈমানটা নষ্ট করে ফেলছে। না, অসুবিধা নেই। কিয়ামতে যখন উঠবো, আমি তো আর একা উঠবো না, আমার পীর সাহেব থাকবে, লক্ষ লক্ষ মুরিদ ভাইরা থাকবে, স্লোগান দিতে দিতে উঠবো। ওই ভরসায় থেকে কোনো লাভ নেই, ওটা মিথ্যা কথা, ওটা বাটপারি। আপনাকে ওঠা লাগবে একা একা। আল্লাহর সামনে আপনি স্রেফ একা দাঁড়াবেন। ও কুমিল্লাবাসী, আমার তো মাঝে মাঝে একা থাকলে মনে হয়, মাবুদ তুমি যদি বলো হামজা 2024 সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু ফেব্রুয়ারির 1 থেকে এই 24 তারিখ পর্যন্ত হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার 24 দিনও না, 24 ঘন্টার হিসাব দেওয়াও সম্ভব না। ঠিক? আপনারা পারবেন না? আপনারা পারবেন। কিয়ামতের কথা আমি কোরআনে যত জায়গায় পড়েছি, সেখানে আরো মুরিদ, পীর, ইমাম, নেতা না, আরো কাঠ হবে সব। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে
রক্তের যত সম্পর্ক আছে আনসাব বহু বছর সব কাট হয়ে যাবে, একটা সম্পর্ক ঠিক থাকবে না। নিজের আপন মায়ের পা ধরে মানুষ 500 বছর কাঁদবে, 500 বছর পর ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা, আমার দুনিয়ায় বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? ও বাংলার মুসলমানেরা যদি আপন মা 500 বছর পরে মুখে লাথি দিয়ে কথা বলতে পারে, আমার তো মনে হয় পীর যারা দাবি করে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, আল্লাহর কসম ওরা বলবে আমি দুনিয়ায় পীরই ছিলাম না। বলেন তো আপনার মা যদি এ কথা বলতে পারে, পীর এ কথা বলতে পারে না? ওই দৃশ্য দেখে বলবে ওরে বাবারে, মহিলাদের লজ্জা স্থান লাগে সন্তান হতে, তো পেট ফেটে সন্তান বেরিয়ে যাচ্ছে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। এত কঠিন অবস্থা আল্লাহ তৈরি করবে, ওই সময় যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। এই দৃশ্য দেখে হাজার হাজার পীরেরা আল্লাহর কসম ওরা বলবে আল্লাহ আমি পীর ছিলাম না, কিসের মুরিদ, ওগুলো কিচ্ছু না। তাফসীরের ভাষা থেকে বলছে ইবনে কাসির, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নাই। জবান খোলেন, আরো জোরে বলেন। আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না, প্রত্যেকেই ধরা খাবে। আল্লাহর বিচারে অবিচার নেই, ন্যায় বিচার করলেও বাঁচবেন না, তো কি করবে কেউ নি। কুমিল্লাবাসী আমি আবার বলছি, আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার না, না ন্যায় বিচার আছে। ন্যায় বিচার করলে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। না, একটা পদ্ধতি আছে, উনি যদি আমাদের মাফ করে দেন। এখানে যারা হাসি আছে জিজ্ঞাসা করেন রুকনি ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত 6ষ্ঠ চক্কর দেওয়ার সময় এই জায়গা পার হয়ে মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। এ গোলাম আর মালিকের ভেতরে অনেকগুলো দেনা পাওনা ছিল, আমি গোলাম হিসাবে যা পাবো তুমি মালিক হিসাবে সব দিয়েছো, কিন্তু তুমি মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে যা পাবে আমি কিচ্ছু দিতে পারিনি। আমার একটাই রাস্তা খোলা আছে, তোমার ঘর সামনে নিয়ে বলছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও কুমিল্লাবাসী, কোরআনে কারীম দিয়ে তাফসীর করলে অনেক নিয়ম নীতি বাংলাদেশে বানানো চলবে না, ওটা আমিও জানি। আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে বানানো ইবাদত বাংলাদেশে চলছে, যারা একেবারে 100% ইবাদত মনে করে পালন করে, অথচ ওটা ইবাদত না। হে নবী, আপনি কোরআন প্রচার করতে গিয়ে জন্য আপনি ভয় পাবেন না, দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, সঠিক কথাগুলো আল্লাহর কথা 100% সত্য এই মনে করে প্রচার করবেন। বাকি যা আছে ওটা আমি আল্লাহ দেখছি। এজন্য আল্লাহর দিকে ভরসা করে সূরা বাকারার 190 নম্বর আয়াতটা পড়েছি। আজকের আলোচনার বিষয়, এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ 7 প্রকার মানুষকে সব চাইতে বেশি ঘৃণা করেন, অপছন্দ করেন। এখানে যারা আছে এবার মিলাবেন আপনি ওই 7 প্রকারের ভেতরে আছেন কিনা। ওই 7 শ্রেণীর ভেতরে যদি এক শ্রেণীতেও আপনি পড়ে যান, বিশ্বাস করবেন আপনি আল্লাহর কাছে ঘৃণিত। আল্লাহ পাক যদি কাউকে ঘৃণা করে ওর কপাল মন্দ, কথা বলেন ঠিক কিনা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো, সংগ্রাম চালাও, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। এখানে শিক্ষা কি? এই দুনিয়াতে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জীবনের প্রথম কথা এইটা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে তারা লড়াই করবে কার রাস্তায়? আল্লাহ। রাস্তা কিন্তু দুইটা, লড়াইও দুইটা।
আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যে মানুষগুলো কাফের তারাও লড়াই করবে, তারাও সংগ্রাম করবে, তারাও আন্দোলন করবে, কিন্তু রাস্তাটা হবে তাগুতের। এই তো ভাগ হয়ে গেল আয়াত দিয়ে সূরা নিসার 75-76 নম্বর আয়াত। ইমানদারের প্রথম কাজ তারা লড়াই করবে আল্লাহর রাস্তায়, আর বেঈমানের প্রথম কাজ তারা লড়াই করবে শয়তানের রাস্তায়। আল্লাহ পাক বলেন ইকাতিলুনাকুম, হ্যাঁ তারা যদি তোমাদের উপরে হত্যা করে তোমাদেরকে, তোমরাও তাদেরকে হত্যা করবা। এই যে সীমা লঙ্ঘন যেন মানুষ না করে, এই জায়গায় এসে যেন আল্লাহ পরের শব্দে দিয়েছেন ওয়ালা তা'তাদু, সাবধান, বর্ডার ক্রস করবা না, সীমা লঙ্ঘন করবা না। এমনকি জিহাদের ময়দানে যেখানে মানুষ কোপানো হয়, মেরে ফেলা হয়, ওই রকম জায়গায় যেও সীমা লঙ্ঘন করা যাবে না। বাংলাদেশে কতগুলো বর্ডার আছে, সীমানা আছে ভারতে যাওয়ার জন্য, কথা বলেন না কেন? আমার আল্লাহ এই পৃথিবীতে মুসলমানদের জন্যও কিছু সীমানা দিয়েছেন, বর্ডার দিয়েছেন। এই বর্ডার গুলোকেও যদি ক্রস করে, লিমিট ক্রস করলে, বাইরের দেশে গেলে যেমন ভরে আপনার জেলখানায় দেবে, আল্লাহর বর্ডার কেউ যদি ক্রস করে তারও ধরে আল্লাহ জেলখানায় দেবে, তার নাম জাহান্নাম। এক নম্বরে আল্লাহর বর্ডার হচ্ছে মানুষ যেন সীমা লঙ্ঘন না করে। কি না করে? এই পৃথিবীতে যত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আমি পড়া কোরআনের ভেতরে প্রায় 9টা পেয়েছি। এই 9টা জাতিকে ধ্বংস করার পেছনে কারণ ছিল তারা সীমা লঙ্ঘন করেছিল। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ في أرض الله إلى آخر آية। এসেছে আলোচক এসেছে, আমাদের প্রধান বক্তা তো চলে এসেছে, আমি মনে হয় শেষ করে দিলে ভালো হয়। এর দ্বিতীয় নম্বরে ছিল জালেম এবং অত্যাচারী। এখন এর যতগুলো নোট করা, এ তো আরো কয়েক ঘন্টা লাগার কথা। আমি মেহমান বসিয়ে কথা বলতে পছন্দ করি না। আর আমার বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এলাকার সন্তান, তাই কি আমার বড় ভাইয়ের সামনে 2 নম্বরে যারা জালিম অত্যাচারী, সূরা ইমরানের 56-57 নম্বর আয়াতে দলিলগুলো লম্বা করে বলতে পারছি না। 3 নম্বরে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, সূরা কসসের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই ঘটনা। 4 নম্বরে অপচয় বা অপব্যয়কারী যারা, তাদের পছন্দ করে না। 5 নম্বরে খেয়ানতকারী যারা, প্রাপিষ্ট। এটা বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে এখন। খেয়ানত মানে আমরা মনে করি টাকা পয়সা দিলাম, আমানত খেয়ে ফেললো, এইটাই না। যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, তাকে ওই চেয়ারে বসলে আমানতের খেয়ানত হয়। আর সবচাইতে বেশি হচ্ছে এটা বাংলাদেশে। যে যে বিষয়ে জানে না, পড়াশোনা নেই, তার যোগ্যতা নেই, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে ওই চেয়ারে। আরে ভাই, কৃষক যে লোকটা কৃষি কাজ করে সারা জীবন, বা এই কৃষির উপরে যাদের লেখাপড়া, সেখানে তারে বসান। আপনাদের প্রধান অতিথি আসতেছে। 6 নম্বরে ফাসাদ সৃষ্টিকারী, 7 নম্বরে যারা মন্দ কথা বলে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতটা প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন, আমিন।